ভগবানের কথা শুনলে, ভগবানের নাম করলে, ভগবানের কথা শুনলে অনেক দুষ্ট মানুষও বেঁচে যেতে পারে যদি অন্তর দিয়ে ভগবানের কথা। কেমন একটা ছোট্ট গল্প। এক ডাকাত দল ছিল, বুঝলে? ডাকাত দল তো মায়ের পূজারী। ডাকাত সর্দার তার দল বলতে বলছে, শোন আমরা মায়ের পূজারি, বুঝলি? বলে হ্যাঁ সর্দার। হ্যাঁ আমরা মাকে ছাড়া কিচ্ছু বুঝি না। বলে হ্যাঁ সর্দার। আর দুটো কথা শুনে রাখ। বলে কি সর্দার? যদি আমরা ধরা পড়ি, যতই মারুক মরে যাবি, কিন্তু দলের নাম সর্দারের নাম কখনো বলবি। ঠিক আছে সর্দার। আর একটা কথা শোন, যদি কোনো আমরা পাড়া থেকে কোনো যেখানে ভগবানের কথা হচ্ছে এমন জায়গায় গিয়ে পড়ি, কখনো যেন ওই ভগবানের কথা যেন কানে না ঢোকে। বলে কি করবো সর্দার? বলে আমাদের গামছা থাকে পাতা, ওই গামছাটা খুলে একদম কানে জড়িয়ে নিই ভালো করে, যেন কখনো ভগবানের কথা যেন কানে না ঢোকে। ঠিক আছে সর্দার। ডাকাতি করতে গেছে, বুঝলে? তারা খেয়েছে গ্রামের লোকে, যে যেদিকে বেরিয়েছে দৌড়েছে। এক ডাকাত সদস্য কি করেছে, দৌড়তে দৌড়তে গ্রামের একটা পাশে এমন জায়গায় এসে গেছে, সেখানে ভগবানের কথা হচ্ছে। ও তো মনে পড়েছে সে ভগবানের কথা যেন কানে না যায়। গামছা খুলে বাঁধতে বাঁধতে তাকে তিনটে কথা চলে গেছে কানে। কি কথা? কীর্তনিয়া বলছে ভক্তমণ্ডলীকে, শোনো, ভগবানকে চিনবে কি করে জানো? ভগবানের কখনো ছায়া পড়ে না। দেখবে সূর্যের ছায়া পড়ে কি? সূর্যের কিন্তু ছায়া পড়ে না। সূর্যের কাছে যে কোনো বস্তু সামনে গেলে ছায়া পড়ে, কিন্তু সূর্যের কোনো ছায়া নেই। তা কি বলছে? বলছে ভগবানের কখনো ছায়া থাকে না। দু নম্বর কি বললো? বলে দেখো, ভগবানের চোখের পলক কখনো পড়ে না। তিন নম্বর, যে ভগবানের পা কখনো মাটিতে, তার চরণ মাটিতে থাকে না। এই তিনটে কথা ওই গামছা বাঁধতে বাঁধতে ভেতরে দিলে মনে, গামছা তো বেঁধে ফেলেছে, কিন্তু তিনটে তো কথা ভেতরে চলে গেছে। ধরা পড়ে গেছে, পুলিশ নিয়ে গেছে, পেটাচ্ছে আর বলছে, বল তোরা কারা কারা ছিলি, তোদের সর্দারের নাম বল। ও তো মার খাচ্ছে, বলছে না। পুলিশ সুপার বললো, আপনারা পারবেন না, আমি মার করবো, দাঁড়া। পুলিশ সুপার মেকআপ ম্যান ডেকে বললো, আমাকে কালী ঠাকুর সাজিয়ে দিল। কালী ঠাকুর সাজিয়ে দিল, জিপ টিপ লাগিয়ে একেবারে পুরো ওই জেলখানায় ঢুকেছে। ঢুকে বলছে, বৎস। সঙ্গে সঙ্গে বলছে, মা তুমি এসেছো মা, কত পুলিশ মারছে, কত তোমায় চিৎকার করে ডেকেছি মা, তুমি এত দয়াময়ী করুণাময়ী মা, তুমি আমাকে বাঁচাতে এসেছো। বলে হ্যাঁ রে বৎস। তবে বল দেখি তোরা কতজন ছিলি, সর্দারের নামটা কি রে, কোথায় পালালো ওরা? বলে মা তুমি তো ত্রিকালদর্শী মা, তুমি তো সব বুঝতে পারো মা, তোমার তো তিন নয়ন রয়েছে, এইগুলো তো পুলিশ বলছিল মা, তুমিও সেই কথা জিজ্ঞেস করছো। পুলিশ সুপার দেখলে তো আমার থেকেও বেশি শেয়ারা। পুলিশ সুপার একটুখানি মনটাকে ঠিক করে নিয়ে বলছে, আরে না রে বস্তু, আমি তো তোর মুখ থেকেই কথা বলে শুনতে চাই, তুই আমার ভক্ত, এই জন্য তো তোর কাছে এসছি, তুই বল বল। সঙ্গে সঙ্গে তার মনে পড়লো, এ সত্যিকারের মা তো, এ তো আমাকে দেখতে হবে। ওখানে বলছিল, সেই কীর্তনিয়া বলছিল ভক্তমণ্ডলীকে, এ ভগবানের কখনো ছায়া পড়ে না, দেখি তো ছায়া আছে কিনা। দেখলে হ্যাঁ ছায়া পড়েছে। এই তো ভগবান বলছে চোখের পলক পড়ে না, দেখি তো পলক পড়ছে কিনা, দেখি হ্যাঁ পলক পড়ছে। বলেছিল তো ভক্তমণ্ডলীকে বলছিল যে ভগবানের চরণ কখনো মাটিতে থাকে না, দেখি তো চরণ। বলে হ্যাঁ মাটিতে, তাহলে তো এ তো মা নয়, তাহলে কোনো সেজে এসে। বলে তুমি মা হতেই পারো না, তুমি সেজে এসছো, তুমি কে বলো? তুমি পুলিশের লোক। তাহলে কি বুঝলে? ভগবানের কথা যদি সত্যিকারে শোনা যায়, আর সেটা যদি বিভিন্ন কার্যক্ষেত্রে যদি ভগবানের কথাকে প্রযোজ্য করা যায়, প্রয়োগ করা যায়, তাহলে দুষ্ট মানুষও বেঁচে যেতে পারে। ঠিক কি না? জয় মা, জয় ঠাকুর শ্রীরাম।